কাতারের রাজধানী দোহায় ইসরায়েলি বিমান হামলার পর বিশ্বব্যাপী নিন্দার ঝড় উঠছে। এই ঘটনায় বিভিন্ন দেশ থেকে অভূতপূর্ব সমর্থন পাচ্ছে কাতার। আনুষ্ঠানিক বক্তব্য বিবৃতির পাশাপাশি কাতারকে সমর্থন ও সহানুভূতি জানাতে দোহা সফরেও যাচ্ছেন বিশ্ব নেতারা। উদ্ভূত পরিস্থিতিতে জর্ডানের ক্রাউন প্রিন্স হুসেইন বিন আবদুল্লাহ এবং সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান কাতার সফর করবেন বলে জানা গেছে। এছাড়া এরই মধ্যে দোহা পৌঁছেছেন ইউনাইটেড আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। বিমানবন্দরে শেখ মোহাম্মদকে স্বাগত জানান কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানি। এদিকে দোহায় ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানিয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। বুধবার পার্লামেন্টে দেওয়া বক্তব্যে কাতারের আমিরের সাথে ফোনালাপের কথা জানিয়ে তিনি বলেন, ইসরায়েলি হামলা কাতারের সার্বভৌমত্বের লঙ্ঘন। তবে এই হামলা সত্ত্বেও আমির ইসরায়েল ও প্যালেস্টাইনে দুই রাষ্ট্র সমাধানের বিষয়ে কাজ অব্যাহত রাখার অঙ্গীকার ব্যক্ত করেছেন বলেও জানান স্টারমার। কিয়ার স্টারমার অভিযোগ করেন, মিত্রদের সাথে তাল মিলিয়ে তার দেশ শান্তি স্থাপনে যে চেষ্টা চালাচ্ছে, ইসরায়েল এমন কিছু না করে বারবার শান্তি স্থাপনে বাধা সৃষ্টি করছে। Mr. Speaker, this morning I had meetings with ministerial colleagues and others. I condemn the strikes that Israel carried out in Doha yesterday. এদিকে কাতারে ইসরায়েলি হামলার প্রতিবাদে ইয়েমেনে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। বুধবার রাজধানী সানায় হাজার হাজার মানুষ দোহায় এই হামলার প্রতিবাদে রাজপথে নেমে আসে। তাদের অভিযোগ, এটি আন্তর্জাতিক আইনের প্রতি সুস্পষ্ট উপহাস এবং সমগ্র আরব ও মুসলিমদের জন্য অপমানস্বরূপ। শাহনুর শাহিন, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।